রাজশাহীতে এবার স্বামীর হাতে গৃহবধূ খুন। খুনের পর পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে গৃহবধূর স্বামীকে। জানা যায় কিছুদিন আগেই তারা মানিকগঞ্জ থেকে পালিয়ে এসে বিয়ে করে রাজশাহী। ওকে নিয়ে যান, ও আমার মেয়েটাকে মেরে ফেলেছে। ওর যেন ফাঁসি হয়, ওর মতো জানোয়ারের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এইদিকে আসো, আরিয়ানকে নিয়ে আসো। এই নিন, এখানে স্বাক্ষর করেন। আপনার তো বেল হয়ে গেছে, কিন্তু মামলা চলাকালীন সময়ে আপনি শহরের বাইরে যাবেন না, নির্দিষ্ট তারিখে হাজিরা দেবেন। আর আমরা চেষ্টা করছি দ্রুত আপনার ওয়াইফের খুনিকে খুঁজে বের করার জন্য, আর নতুন করে জীবনটাকে সুন্দর করে সাজাবেন। শুভকামনা রইল। আর এই যে আপনার জিনিসগুলো নিয়ে যাবেন। তুমি চলে যাওয়ার পর আর বাড়ি ভাড়া দিতে পারিনি। খুনের কথা শুনলে লোকে ভয় পায়, কেউ আর থাকার সাহস পায় না। তুমি যেহেতু আবার থাকতে চাচ্ছ, থাকো তাহলে। এই নাও চলো। কি নাম তোমার? अंकल आर्यन, आर्यन शेख। তুমি মুসলিম? जी अंकल। ও কি জানে না তুমি খ্রিস্টান? আর ইউ ক্রেজি? একজন মুসলিমকে বিয়ে করবে তুমি? বাবা, আমি ইসলাম ধর্মে কনভার্ট হব। কি বললে? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আঙ্কেল, এখানে ওর কোনো দোষ নেই। ও যাই করছে সেটা শুধুমাত্র আমায় ভালোবেসে।
দোষ যদি কারোর থেকে থাকে সেটা আমার, মারতে হয় আমায় মারুন আপনি। জেনে ওকে বেরিয়ে যেতে বল। একটু থামো না বাবা, তুমি যাও তো এখন। প্লিজ আঙ্কেল, একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনার মেয়েকে কোনোদিন কষ্ট দিব না, আমি কথা দিচ্ছি আপনাকে। আমি আমার সবটা দিয়ে ওকে আগলে রাখবো। আউট, আই সে গেট আউট, আউট বাবা! আউট। তুই কি বুঝে শুনে ডিসিশনটা নিচ্ছিস নাকি প্রেমে অন্ধ হয়ে গেছিস? না ভাই, আমি বুঝেই ডিসিশন নিছি। এতদিন অনেক দৌড়াইছি, এবার একটু থেমে 2টা মুহূর্ত নিঃশ্বাস নিতে চাই ভাই। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস তাই কর। দোয়া করবেন ভাই। আসসালামু আলাইকুম। আরিয়ান, যদি কোনোদিন প্রয়োজন মনে হয় তাহলে এই ভাইটাকে একবার স্মরণ করিস। হ্যালো জান, তুমি কই? আমি তো রাস্তায়। আমি তো চলে আসছি। আচ্ছা তুমি থাকো, আমি আধা ঘন্টার মধ্যেই চলে আসছি। আরো আধা ঘন্টা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি আসো তাহলে, আমি শাওয়ারটা নিয়ে নিচ্ছি। ও শ্যামরে তোমার শোনে, শ্যামরে তোমার শোনে, একলা পায়াছি রে শ্যাম, একলা পায়াছি রে শ্যাম এই নিগুর বনে। আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম, একলা পায়াছি রে শ্যাম, একলা পায়াছি রে শ্যাম এই নিগুর বনে। আজ পাশা খেলবো রে শ্যাম। তাই নাকি? একলা পায়াছি রে শ্যাম এই নিগুর বনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই দিন আর কে কে ছিল তোর সাথে? ভাই আমি কিচ্ছু জানি না ভাই, বিশ্বাস করেন ভাই। লস্ট চান্স। কে কে ছিল?
ভাই আমি কিচ্ছু জানি না ভাই, আমি সত্যি কইতাছি ভাই, বিশ্বাস করেন ভাই। দ্বিতীয় জীবনে স্বাগতম, কিন্তু এবার আর কিছু লুকানোর চেষ্টা করলে তৃতীয় জীবন পাবি না। এখানেই আলবিদা। বন্ধু তুই আসছোস? এতদিন পর আসছোস, আমাকে একটা ফোন দিবি না? নতুন সিমে তোর নাম্বারটা ছিল না। তুই বাসা কিভাবে থাকবি? আমার বাসা চল। না রে, আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এখানে। এখানে থাকলে মনে হয় জেনি আর আমি হয়তো এখনো একসাথেই আছি। দেখ বন্ধু, নসিবের উপর তো কারো হাত নাই। তোর সাথে যা হয়েছে সেটা মেনে নেওয়া কঠিন, আর জেনির বাবা মাই তোর উপর দোষ চাপাইতেছে। তোর ভাগ্য তো ভালো, অল্প দিনে ছাড়া পেয়ে গেছিস। এবার জীবনটা নতুন করে সাজা। কিভাবে নতুন করে সাজাবো বল? তুই তো জানিস ও ছাড়া আমার জীবনে আর কেউ ছিল না। জীবনটা একটা ঘর ছাড়া পাখির মতো ছিল। চেনিকে পাওয়ার পর সেই পাখিটা আবার নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখতে শুরু করলো। আর যেই মেয়েটা আমার জন্য নিজের পরিবার, বাবা মা সবাইকে ছেড়ে নতুন একটা শহরে চলে আসলো, সেই মানুষটাকে আমি আগলে রাখতে পারলাম না রে। বাদ দে না, যা হইছে হইছে। কেউ জানুক আর না জানুক, আমি তো জানি তোর কোনো দোষ নাই। নে সিগারেট খা। না আরে খা, তুই তো জানোস আমি দেশি ব্র্যান্ড খাই না, বিদেশি ব্র্যান্ড মামাকে দিয়ে আনিস। একটা খা। খা খা, তুই খা, সমস্যা নেই। তুই তাহলে দাঁড়া, একটু ওয়াশরুম থেকে আস। পানি নাই ওয়াশরুমে? পানি নাই? আরে এখনো পানি নেই? আচ্ছা ঠিক আছে, আমি রফিক কাকাকে বলে দিচ্ছি পানি ছাড়তে। আর তোর কোনো কিছু লাগলে আমাকে বলিস। আসি তাহলে, তুই তাহলে রেস্ট কর। টেক কেয়ার। সিগারেটটা এখনো ছাড়তে পারলো না। পুরনো অভ্যাস, কি করে ছেড়ে দিই বলো? সেই অভ্যাসগুলোর মধ্যে কি আমিও আছি? কোনো সন্দেহ আছে? পুরনো সবকিছু ধরে রাখা ঠিক না, এতে কষ্ট বাড়ে। ধরে আর রাখতে পারলাম কই বলো? ক্লান্ত? না। তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেই।
চাইলেও এখন আর ঘুমাতে পারি না। কেন? কিছু প্রশ্ন সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকে। এই যন্ত্রণাগুলো আমি আর নিতে পারছি না জেনি। আমি পারলাম না তোমাকে আগলে রাখতে। তুমি তো আগলে রাখতে চেয়েছিলে, কিন্তু ওরা তো। আমাকে মাফ করে দাও। মাফ করে দাও মানে? 4টা বছর পরে সে এখন তুমি মাফ চাচ্ছ? হাল ছেড়ে দিচ্ছ? তো আমি আর কি করবো, আমাকে একটু বলবা? একটু বোঝার চেষ্টা করো। তোমার আর আমার ধর্মটা আলাদা জেনি। তোমার ফ্যামিলি কখনোই আমাদের সম্পর্কটা মেনে নেবে না। তুমি কি আমাকে ভালোবাসো না? আরে দুনিয়ার সবাই মেনে না নিলে যদি আমার প্রতি তোমার ভালোবাসাটা কমে যায় না, তাহলে থাকো, আমি চললাম। কোথায় যাচ্ছ? বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে। তাহলে আমার কি হবে? তুমি তো আর আমাকে ভালোবাসো না। বাসি, অনেক ভালোবাসি। পরিবার তো মানবে না। না মানুক? সমাজ কি বলবে? সমাজের বাইরে চলে যাব। কত দূর? যতদূর গেলে তোমার আর আমার ছোট্ট একটা সংসার হবে। আগলে রাখতে পারবে? সারা জীবন। আমি দেখেছি আমার প্রাণ তোমার চলে, বেওয়ারিশ খুঁড়ি হয়ে উড়ছি আজ তোমার নামে। শুধু একটি কথাই জানি, আমি নেই আমার মাঝে, জানি না কোথায় নেবে আমায়, ভিড়াবে কোন তীরে। চলো পালিয়ে যাই অনেক দূরে, প্রেমহীন এই রাজ্য ছেড়ে। যেখানে দু চোখ দিয়ে থামে, চলো হারিয়ে যায় আজ দুজনে। তোমায় ঘিরে বাঁধায় আমার এই ছোট্ট ঘর, জানালায় উকি দিয়ে ডাকে এক নতুন ভোর। বৃদ্ধ হব তোমার সাথে, কেটে যাবে প্রহর, যতই প্রশ্ন তুলুক বিপরীত মুখে শহর। হ্যাঁ বলো। কোথায় আছো তুমি? এই তো বাজার করে বাসায় যাচ্ছি। কেন? আগে বলো, গুড নিউজ শুনবা না ব্যাড নিউজ? ব্যাড নিউজটাই আগে শুনি। ব্যাড নিউজটা হচ্ছে তোমার এখন থেকে মাঝে মধ্যেই বাজার করতে হইতে পারে। কেন? কারণ গুড নিউজটা হচ্ছে নতুন চাকরিতে তোমার হাজবেন্ডের কাজের অনেক চাপ থাকবে এখন থেকে। কংগ্রাচুলেশনস। কিন্তু স্যার, আমি আর বাজার করতে পারবো না। যত রেটি হোক না কেন, বাজার কিন্তু আপনাকেই করতে হবে। কেন, কি হয়েছে? আরে ধুর, আমি একদমই দামাদামি করতে পারি না। আজকেও 150 টাকা ঠকে আসছি। আপনারা কারা আর বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন? হ্যালো, কারা বাসায়? হ্যালো,
জেনি, জেনি, জেনি। তুষার কই? ভাই খিদা লাগছে, একটু খাইতে দেন না ভাই। তুষারকে কোথায় পাবো? ভাই ওর একটা ডেরা আছে বেড়ামারা বাজারে, ওই জায়গায় আড্ডা দেয়। আরেকটু খাই ভাই, আরেকটু খাই। মোটার কোনো খোঁজ পাইছিস? 2 দিন ধরে টুটুল ভাইয়ের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। ভাই টুটুল ভাই কি বিপদে পড়ছে নাকি? সালা বলদ, ফোনটাও বন্ধ করে রাখছে, কে জানে কি করছে। শ্বশুর বাড়ির বিরিয়ানি খাচ্ছে। কে রে তুই? আমার ডেরা এসে আমার সামনে বসে পড়লি। কেমন আছেন তুষার ভাই? কে কে ভাই আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। চিনতে ঠিকই পারছেন, এত নাটক করে লাভ নাই, সোজা পয়েন্টে আসি। কেন করলেন এসব? কি করেছি আমি? এই আপনি এখান থেকে জানতো? সময় বেশি নাই, যার কথায় এসব করলি তার নামটা বল, চলে যাব। আর তা না হয় তোকে উপরে পাঠিয়ে আরেক হায়নার খুঁজে বেরোবো। আমি আপনাকে চিনি না, আমি কিছু জানি না। আবার তোমাকে বলে আর লাভ নেই, তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। এতবার নিষেধ করার পরও সিগারেটটা ছাড়তে পারলো না। তোমার মনে আছে এই সিগারেটটার জন্যই কিন্তু আমাদের পরিচয়টা হয়েছিল। এই যে রাস্তায় দাঁড়িয়ে যে এভাবে সিগারেট খাচ্ছেন, আপনার কি লজ্জা শরম কিছু নাই?
আবার বেহার মতো সেই দিয়ে অন্যের মুখের দিক মারছেন। আপনার জন্য যার ফুসফুসটা নষ্ট হলো সে দায়ভার কে নেবে? আরে আপা, এইটুক দোয়া যদি আপনার ফুসফুস নষ্ট হয় তাহলে আমার বন্ধু তো ফুসফুসই নাই। আপনার বন্ধুর তো ফুসফুস কিডনি কিছুই নাই, থাকলে কি এত বড় কাজ করার পর এইভাবে বসে থাকতে পারতো? তো এখন কি করতে হবে? সরি বলেন, এটা আবার আমাকে বলে দিতে হবে? এ আপা, আপনার সাহস তো কম না, আপনি কারে কি কইতেছেন? সরি। হাবিব ভাই, হ্যাঁ, ওনার গানের কম্পোজিশন বা ওনার যে ইয়েগুলা অস্থির ছিল ওই সময়, এখনো মানে কি একটা অবস্থা। বাসবো রে বন্ধু তোমার যত্নে, আমার মনে ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে, পুষে রাখবো রে বন্ধু তোমার যত্নে। দূরে আদায়ের বরণ রূপ যেখানে শাসনা, আঁচল দিয়া ডাইকা রাখো চোখ যেন পড়ে না। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন যে হার মানে না। আসো রে বন্ধু প্রেমের কারণে, ভালোবাসো রে বন্ধু আমায় যতনে। কি তারপরে শিবরে জোনাক নাচে মনের গহীনে, স্বপ্ন দেখা বন্ধু তুমি নিভৃত আলিঙ্গনে। তোমায় মায়া দিলাম সোহাগ দিলাম, দিলাম আপন করে, আসে থাকবো রে বন্ধু তোমার কারণে। ভালোবাসবো রে বন্ধু তোমায় যতনে। বাসবো রে বন্ধু তোমায় যতনে। কাছে আসবো রে কেলা কটা বাজে? চল আসি। হ্যাঁ না ভালো লাগলো আজকে, ভাই কি বলবো, 5:30 বাজে। আচ্ছা। প্রতিনিয়ত মানুষগুলো মৃত্যুবরণ করতেছে, কেউ মরতে চায় না, কেউ থাকতেও পারে না। কে তাদেরকে নিয়ে যাচ্ছে বলো নওজোয়ান? কে নিয়ে যাচ্ছে? এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত। কেউ তো মরতে চায় নাই, কিন্তু কেউ তো থাকতেও পারে না। এজন্য এটাই অনিবার্য বাস্তবতা যে
মরতেই হবে, যেতেই হবে, ফিরতেই হবে আল্লাহর কাছে, ফিরতেই হবে। তাহলে কাজেই যেটা চিরন্তন বাস্তবতা, যেটা অনিবার্য সত্য, সেটাকে পাশ কাটানো বুদ্ধিমানের কাজ না। এটা কোনো বুদ্ধিমান হইতেই পারে না। মৃত্যু যেহেতু আমাকে বরণ করতেই হবে, আল্লাহর মুখোমুখি যেহেতু আমাকে হতেই হবে, কাজে বুদ্ধিমান তো সেই যে এই ব্যাপারে প্রস্তুতি নেই। কারণ আমি তো এটা এমন কোনো বেলা আমার নেতা দৈরা এই দল কিংবা ওই দল কিংবা কোন রকম কোন ছল ছাতুরি করে যেহেতু আমি কবর থেকে, মৃত্যু থেকে নিজেকে আড়াল করতে পারবো না, কোন সিস্টেমে নাই, ন্যূনতম কোনো সম্ভাবনাও নাই, তাহলে অতএব কবরের জন্য প্রস্তুতি নেওয়া, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া, এটাই বুদ্ধিমানের কথা। কারণ এটা তো আমাকে বরণ করতে হবে, তার চাইতে ভালো রেডি হয়ে যাই, প্রস্তুতি নিয়েই যাই। মরতেই হবে যখন, যেতেই হবে যখন। আমার বাপ যদি এই কথাটা আমি বুঝি আমার লাভ, আপনি বুঝলে আপনার লাভ। জওয়ান ছেলে তুমি বুঝলে তোমার লাভ। বাপ হাসি ঠাট্টা রং তামাশা, এই খামখেয়ালি, এটা আসলে কোনো জিন্দিগি না। যৌক্তিক কথা এটাই যে বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ মানুষ কোনো কাজেই পরিকল্পনাহীন করে না। পরিকল্পনাহীন কাজ তো পশুর হইতে পারে, গন্তব্যহীন, টার্গেটবিহীন জীবন তো জানোয়ারের হতে পারে, মানুষের হইতে পারে, পাগল ছাগলের হইতে পারে, মানুষের হইতে পারে। কোনো বাসে যদি কোনো প্যাসেঞ্জার উঠা কন্ট্রাক্টর যদি জিজ্ঞেস করে কই নামবেন, এখন প্যাসেঞ্জার যদি বলে তোমার জেনে মন চায় একখানে নামায় দিও, তো সে কি বলবে? হেল্পার রে কবি এই পাগল কি লেগে উঠাইল? এই পাগল বলতেই পারে না কোথায় নামবে। তুমি নওজোয়ান, বলো ভাইয়া তুমি কোথায় থামবা, তোমার মঞ্জিল কোথায়? দিন রাত যারা মোবাইলে ছবি দেখো, প্রিয় বন্ধু কোথায় গিয়ে থামবা? মানে এই ছবি দেখা থামবে কোথায়? নারী ছাড়া, অশ্লীল দৃশ্য ছাড়া যাদের দিন কাটে না, রাত কাটে না, দোস্ত আমার থামবা কোথায় গিয়া? একটা হিসাব কও যে ইনশাআল্লাহ হুজুর আমি টার্গেট নিছি 30 বছর নারী দেখবো, অথবা আগামী আরো 6 বছর বেডির ছবি দেখবো, উলঙ্গ দৃশ্য দেখবো, এরপরে থাইমা যাবো, সেটা কও। কোনো টার্গেট নাই, কোনো গন্তব্য জানা নাই, পথ জানা নাই। তো এ তো ছাগলের জিন্দিগি, এ তো মাতালের জীবন, তো পাগলের জীবন, এ তো অসুস্থ জিন্দিগি ভাইয়া, এ তো অসভ্য জিন্দিগি, হাইওয়ানের জীবন। কোন সুদখোরকে জিজ্ঞাসা করেন, হারামখোর, অবৈধ উপার্জনকারী, ওজনে কম দেয়, কাস্টমারকে ঠকায়, মিথ্যা বলে, হারাম রোজগার করে, এই নাফরমান বাটফারকে জিজ্ঞেস করেন যে কখন থামবা, কতদিন পরে তোমার টার্গেট কয়দিন মিথ্যা বলবা, চাহিদা পূরণ হবে কোন দিন? কশ্চিন কালেও না, কোনদিনও পূরণ হবে না। রাক্ষসা এই দুনিয়া কোনদিন তৃপ্ত হতে দেয় না, কাউকে না, কাউকে না, কাউকে না। 7 রাজার ধনও যে পাইছে সেও অতৃপ্ত। ভাই এই যে যাদের হাতে ধরা মোবাইল, এই মোবাইলগুলো নামায় ফেললে ভালো হবে। প্রিয় ভাই, হাতে ধরে মানে মোবাইল হাতে ধরে রেখে রেকর্ড করা যাবে না, আমি নিষেধ করলাম। রেকর্ড ভিডিও কিছুই করা যাবে না। এই মোবাইল হাতে ধরে আলগি দিবেন না। যার পছন্দ না হয় এই কথাটা আপনি উঠে চলে যান, নয়তো আমি উঠাই দেব। বললাম একটু পরে আমি ধমক দেব, কিন্তু তখন লজ্জা পাইবে। মানার ইচ্ছা না হইলে আপনি উঠে চলে যান, কোনো অসুবিধা নেই। 2-4 জন শ্রোতা কম হইলে তেমন সমস্যা নেই, কিন্তু মোবাইল হাতে ধরে রেকর্ড করা যাবে না, আমি নিষেধ করলাম। কেন? যে যার ডানে বামে আছে নিষেধ করে দেন, বুঝাইয়া দেন। কেন? বাস্তবিক অর্থ হলো আমাদের মাকসাদ হলো নিজের জন্য কিছু গ্রহণ করা। তো মোবাইল ধরে রাখলে মনোযোগ হয় না,
হাতে ধরে রাখলে দিল জমে না, মানে বারবার মোবাইলের কথাটাই মনে পড়ে, ওইটার দিকেই নজর পড়ে, ফলে বারবারই মোবাইলে উঠতেছে কিনা, তো এটা একবার বাড়ায়, একবার ছোট করে, একবার ডান বাম করে, বেচারার পুরা ফিকিরটা কাজ করে মোবাইলটার প্রতি। তাইলে মোবাইলে ঠিক আছে, সবকিছু ক্লিয়ার উঠছে, সুন্দরও হয়েছে, আওয়াজ ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার, সব ঠিক আছে, কিন্তু নিজের জন্য কি হইল? আমার দিলের জন্য কি নিলাম? মোবাইলের জন্য তো নিলাম, ঠিক আছে, বাদ। দিলের জন্য আমার নিজের কি খোরাক হলো? এইভাবে সুন্দর করে করে বাংলাদেশের মোট 100 বক্তার 100টা করে ওয়াজ, সব যদি সুন্দর করে আমি মোবাইলে সেটিং করি, সাজাইয়া দেই, এতেই তো আমার কবর আযাব মাফ তো না? তো তাইলে কি অর্থ আছে এটাতে? এই জন্য মানুষের দিল একই মুহূর্তে দুই জিনিস ভাবতে পারে না, এটা মনোবিজ্ঞানের কথা। এই জন্য যে দিলে তখন মোবাইল নিয়ে ব্যস্ততা থাকে, ওই দিলে আর নিজের কোনো ফিকির আসে না। এই জন্য এমনি শুনেন বরকত হবে। আমি বললাম আমল করে দেখেন, এমনি তাকায়া শুনলে কম কথাতেও বরকত হয়, মনোযোগ হয়, দিলে লাগে কথা, যে আমার জন্য বলতেছে, আমাকেই বলতেছে, কোরআন আমার জন্য, কোরআন আমার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমার জন্য। এই জন্য ভাই আমি অনুরোধ করছি, মনোযোগ দিলে ভালো। কষ্ট করে বসে থাকা কষ্টকর, আপনাদেরও কষ্টকর, আমাদের জন্য কষ্ট, রাত অনেক হয়েছে, যেন আমি লম্বা করব না। মেহেরবানি করে আমরা নওজোয়ান ভাই, তোমরাও আন্তরিক হইলে ভালো, তোমার জন্য কিছু ভাবো, শুধু কেবল মানুষের কথা ভাইব না ভাই, নিজের জন্য কিছু ভাবো, নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের দুনিয়া আখিরাতের সমৃদ্ধি, এটা বোঝা উচিত। দুনিয়া আমরা ছেড়ে দিতে বলি না, কিন্তু আখিরাতও বাদ দেওয়ার সুযোগ নেই। দুনিয়া যেই মালিকের, আখিরাত সেই মালিকের। দুনিয়া যিনি নিয়ন্ত্রণ করছেন, আখিরাতের কথা তিনিই বলেছেন। অতএব বাদ দিবার, ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। ভুলে গেলে, অবহেলা করলে মৃত্যু থামবে না। কেউ যদি বেখেয়ালও থাকে তারপরও মরে যাবে, কেউ ঘুমে থাকলেও মরে যাবে, কেউ অবুঝ থাকলেও মরে যাবে। তাহলে আমি বুঝলেও মরে যাব, না বুঝলেও মরে যাব, খেয়াল করলেও মরে যাব, খেয়াল না করলেও মরে যাব, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, রাজপ্রাসাদ আর অট্টালিকাতে থাকলেও মরে যাবেন, জীর্ণ কুটির কুড়ে ঘরে থাকলেও মরে যাবেন। মৃত্যু এক অনিবার্য বাস্তবতা, এক চিরন্তন সত্য। এই যে বাচ্চারা এখন দেখাইল, জানাজা দেখাইল, ছোটখাটো বিষয় না। ওই বাচ্চা বলছে জানাজা পড়াবার আগে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত। ছেলেটা এখন পড়ে জানাজা পড়াইবার আগে এটা বলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত, সব কিছুর স্বাদ, সব আনন্দ, সব হাসি, সব স্বাদ, সব মজা এক মুহূর্তেই স্তব্ধ করে দিবে, শেষ করে দিবে যে জিনিস, সেই মৃত্যুকে বারবার বেশি বেশি স্মরণ করো। মৃত্যু আসবে তো এক মুহূর্তেই তোমার জীবনের সব স্পন্দন থামাই দিবে। আর হাত নড়বে না, আর পাও নড়বে না, আর চোখ মিলবে না, আর কান শুনবে না, আর জবান উচ্চারণ করবে না, আর কোনোদিন হাজার আইটেম তরকারির, মাছের গোশতের স্বাদ এই জিহ্বাতে আর অনুভূত হবে না। এই পৃথিবীর সব আলো বাতাস থাকবে, রোদ উঠবে, বৃষ্টি আসবে, আলো হবে, অন্ধকার হবে, রাত হবে, দিন হবে, তুমি আর থাকবে না। না তখন আলো দেখবা, আর কোনোদিন না অন্ধকার। এই জন্য এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকসিরু, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করছে, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বুদ্ধিমান, বিচক্ষণ ব্যক্তি কে? সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি কে?
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসারুহুম যিকরান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, ওয়া আকসারুহুম ইস্তিদাদান লিল মাউত, এবং যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, সে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বিচক্ষণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, সবচেয়ে বুদ্ধিমান যে সেই ব্যক্তি যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। হিসাব করে নিজের, আজ আমার সারা দিনের অর্জন কি, আজকের সারা দিনে 5 ওয়াক্ত নামাজ তো চলে গেল, আমি পড়লাম কয় ওয়াক্ত? আজকের সারা দিনের 12 ঘন্টা 24 ঘন্টা তো আমার হায়াত থেকে শেষ হলো, আমার এই জবান দিয়ে আল্লাহ পাকের নাম উচ্চারণ হলো কয়বার? কয়বার মনে পড়লো যে আমার একজন মালিক আছে? কয়বার মনে পড়লো আমার একজন রাসূল আছে? কয়বার মনে পড়লো আমার একটা ধর্ম আছে? বলেন। এই জন্য নিজের হিসাব, সে বুদ্ধিমান এবং প্রতিনিয়ত মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। মানুষের অতীত সেটা তো চলেই গেল, মানুষের ভবিষ্যৎ আগামীর বেঁচে থাকা সেটা তো অনিশ্চিত। তাহলে বর্তমানের এই সামান্য একটু সময়, প্রতি সেকেন্ড অতীত হয়ে যায়, প্রতি সেকেন্ড আবার সামনে ভবিষ্যৎ। বর্তমানে একেবারেই সামান্য, একেবারেই পিন পয়েন্ট, একেবারেই একটা বিন্দুর মতো। তাইলে এই সামান্য দুনিয়া, অল্প কিছুক্ষণের দুনিয়ার জন্য এত অস্থির না হওয়া। আখেরাত অনেক লম্বা, কবর অনেক লম্বা সফর। মনে করেন আবু জাহেল মারা গেছে নবীজির জামানায়, কবরে পড়ে আছে আজকে কত বছর? 1450 বছর। আমাগো স্বাভাবিক হিসাব করলেই তো বোঝা যায়। তাইলে যে নাফরমান নবীজির জামানায় মারা গেছে, তার কবরে যে আযাব হইতেছে, তো এই আযাব তো চলতেছে আজকে 1500 বছর। তো আবু জাহেল মাটির উপরে জমিনে ছিল কয় বছর? আবু জাহেল মাটির উপরে জীবিত ছিল কয় বছর? 200 বছর। তো 60-70 বছর। তা এরকমের বেশি তো গড়ে 60-70 বছর হবে। 60-70 বছরে না মাটির উপরে ছিল, তো কবরে পড়েই তো আছে আজকে 1500 বছর। তো আরো কতদিন থাকতে হবে কে জানে। ইসরাফিল ফু দিবে, সেই পর্যন্ত তো আযাব কবরে। এই জন্য যেই কোনো বিবেকে ভাইয়া, আমাদের কবরের জিন্দেগি লম্বা, আখেরাত তো আছেই। আমার দাদার যিনি বাপ ছিল, বা আমার দাদার যিনি দাদা, মনে করেন উনি কবরে গেছে আজকে কতদিন? উনি দুনিয়াতে ছিল কতদিন? ছিল কতদিন? ছিল নয়তো 60 বছর। কিন্তু আমি, আমার বাপ, আমার দাদা, আমার দাদার বাপ, তার দাদা, তাইলে তো সেই হিসাবে প্রায় 150-200 বছরের ব্যবধান হয়ে যাবে। তো কবরে তো পড়ে আছে আজকে 200 বছর। তাহলে যেই কোনো বিবেচনায় আমাদের মাটির উপরের এই হায়াতের চাইতে কবরের জীবন লম্বা। এরপরে তো হাসর, এরপরে তো আখিরাত, এরপরে তো মিজান, এরপরে তো ফুলসিরাত। এই জন্য প্রিয় বন্ধু, প্রিয় বাপ, ভাবা উচিত। সামান্যতম বিবেক যদি কেউ কাজে না লাগায়, সে আসলে মানুষ না। যার বিবেক কোনো কাজ করে না, সে আসলে মানুষ না। বিবেকহীন সে মূলত অমানুষ, সে মানুষ না, সে পশু কিংবা জানোয়ার, হাইওয়ান, চতুষ্পদ জন্তু। এই জন্য ইনসাফের সাথে নিজের জন্য ভাবা উচিত। আমি এটাই বলতেছিলাম, নিজের জন্য ভাবা উচিত। আসলেই আমি কে? আমি আসলাম কোত্থেকে? কে আমাকে পাঠাইলেন? যিনি আমাকে পাঠাইলেন তিনি আমার কাছে কি চাচ্ছেন? আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা? তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা? প্রতিনিয়ত মানুষগুলো মৃত্যুবরণ করতেছে, কেউ মরতে চায় না, কেউ থাকতেও পারে না। কে তাদেরকে নিয়ে যাচ্ছে? বলো নওজোয়ান, কে নিয়ে যাচ্ছে? এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত। কেউ তো মরতে চায় নাই, কিন্তু কেউ তো থাকতেও পারে না।
এজন্য এটাই অনিবার্য বাস্তবতা যে মরতেই হবে, যেতেই হবে, ফিরতেই হবে আল্লাহর কাছে, ফিরতেই হবে। তাহলে কাজেই যেটা চিরন্তন বাস্তবতা, যেটা অনিবার্য সত্য, সেটাকে পাশ কাটানো বুদ্ধিমানের কাজ না। এটা কোনো বুদ্ধিমান হইতেই পারে না। মৃত্যু যেহেতু আমাকে বরণ করতেই হবে, আল্লাহর মুখোমুখি যেহেতু আমাকে হতেই হবে, কাজে বুদ্ধিমান তো সেই যে এই ব্যাপারে প্রস্তুতি নেই। কারণ আমি তো এটা এমন কোনো বেলা আমি নেতা দৈরা এই দল কিংবা ওই দল কিংবা কোন রকম কোন ছল ছাতুরি করে যেহেতু আমি কবর থেকে, মৃত্যু থেকে নিজেকে আড়াল করতে পারবো না, কোন সিস্টেমে নাই, ন্যূনতম কোনো সম্ভাবনাও নাই, তাহলে অতএব কবরের জন্য প্রস্তুতি নেওয়া, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া, এটাই বুদ্ধিমানের কথা। কারণ এটা তো আমাকে বরণ করতে হবে, তার চাইতে ভালো রেডি হয়ে যাই, প্রস্তুতি নিয়েই যাই। মরতেই হবে যখন, যেতেই হবে যখন। আমার বাপ যদি এই কথাটা আমি বুঝি আমার লাভ, আপনি বুঝলে আপনার লাভ। জওয়ান ছেলে তুমি বুঝলে তোমার লাভ। বাপ হাসি ঠাট্টা রং তামাশা, এই খামখেয়ালি, এটা আসলে কোনো জিন্দিগি না। যৌক্তিক কথা এটাই যে বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ মানুষ কোনো কাজেই পরিকল্পনাহীন করে না। পরিকল্পনাহীন কাজ তো পশুর হইতে পারে, গন্তব্যহীন, টার্গেটবিহীন জীবন তো জানোয়ারের হতে পারে, মানুষের হইতে পারে, পাগল ছাগলের হইতে পারে, মানুষের হইতে পারে। কোনো বা আছে যদি কোনো প্যাসেঞ্জার উঠা কন্ট্রাক্টর যদি জিজ্ঞেস করে কই নামবেন, এখন প্যাসেঞ্জার যদি বলে তোমার জেনে মন চায় এখানে নামায় দিও, তো সে কি বলবে? হেল্পার রে কবে এই পাগল কি লেগে উড়াইলা? এই পাগল বলতেই পারে না কোথায় নামবে। তুমি নওজোয়ান, বলো ভাইয়া তুমি কোথায় থামবা, তোমার মঞ্জিল কোথায়? দিন রাত যারা মোবাইলে ছবি দেখো, প্রিয় বন্ধু কোথায় গিয়ে থামবা? মানে এই ছবি দেখা থামবে কোথায়? নারী ছাড়া, অশ্লীল দৃশ্য ছাড়া যাদের দিন কাটে না, রাত কাটে না, দোস্ত আমার থামবা কোথায় গিয়া? একটা হিসাব কও যে ইনশাআল্লাহ হুজুর আমি টার্গেট নিছি 30 বছর নারী দেখব, অথবা আগামী আরো 6 বছর বেডির ছবি দেখব, উলঙ্গ দৃশ্য দেখব, এরপরে থাইমা যাবো, সেটা কও। কোনো টার্গেট নাই, কোনো গন্তব্য জানা নাই, পথ জানা নাই। তো এত ছাগলের জিন্দিগি, এত মাতালের জীবন, এত পাগলের জীবন, এত অসুস্থ জিন্দিগি ভাইয়া, এত অসভ্য জিন্দিগি, হাইওয়ানের জীবন। কোন সুদখোরকে জিজ্ঞাসা করেন, হারামখোর, অবৈধ উপার্জনকারী, ওজনে কম দেয়, কাস্টমারকে ঠকায়, মিথ্যা বলে, হারাম রোজগার করে, এই নাফরমান বাটফারকে জিজ্ঞেস করেন যে কখন থামবা, কতদিন পরে তোমার টার্গেট, কয়দিন মিথ্যা বলবা, চাহিদা পূরণ হবে কোন দিন? কশ্চিন কালেও না, কোনদিনও পূরণ হবে না। রাক্ষসা এই দুনিয়া কোনদিন তৃপ্ত হতে দেয় না, কাউকে না, কাউকে না, কাউকে না। 7 রাজার ধনও যে পাইছে সেও অতৃপ্ত, অতৃপ্ত। 7 মহাদেশের সম্পদের মালিকও যে হয়েছে সেও অতৃপ্ত। কারুন আল্লাহ তাআলা তাকে অগাধ সম্পদ দিছে। وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة। কোরআন শরীফে আছে, আল্লাহ বলে আমি কারুনকে এত বেশি পরিমাণ স্বর্ণ রৌপ্যের ভান্ডার দিলাম, ভান্ডার যেগুলোর চাবি বহন করবার জন্য শক্ত সামর্থ্য যুবকের পিঠ বাঁকা হয়ে যাইত। 70 জন যুবকের পিঠ বাঁকা হয়ে যেত, বাঁকা হয়ে যেত। এই অসুবিধা না, আমরা এত পেরেশানি করে না, কিছু অপদার্থ থাকবেই। এই 1 প্যাকেট বিরিয়ানি লেগে ঘুরতে আছে, কথা বুঝছেন? এই কিছু অসভ্য থাকবে, এইটা আপনি চিন্তা করেন না।
যতক্ষণ রাতের যদি 3টাও বাজে তারপরও এক প্যাকেট ঠান্ডা বিরিয়ানির লেগা ঘুরতে আছে বাহিরে, বুঝছেন না? কথা বলবো, আওয়াজ করব, অর্থাৎ উদ্দেশ্য হলো হুজুর আপনি এগুলো আলাপ বন্ধ করে যেটা দই না এটা দিয়ে আনা লাগবে, বুঝলেন না কথাটা? হ্যাঁ হ্যাঁ, এই জন্য এত চিন্তা করে হতো না, এত জনের কথা ভাবলে পারতেন না। আমি এই জন্য বলছি আপনার জন্য শুনেন, আমি আমার জন্য শুনি, খালাস। এটা আমরা সহজ হিসাব, তাইলে